হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমি চলে এসেছি এখন বাথরুমে। ভেবেছিলাম যে গায়ে সাবান দিয়ে স্নান করব, কিন্তু কি করব বলো, মেঘলা আকাশ, কেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, শরীরটাও আমার ঠিক ভালো নেই জানো তো। এত ঠান্ডা লেগেছে যে কি বলবো, ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি হয়ে রয়েছে। তার মধ্যে যদি এখন সাবান শ্যাম্পু দিয়ে স্নান করি তাহলে মনে হয় যেন একেবারে বিছানা সজ্জায় হয়ে যাব। তো যাই হোক, আমি সাবান দিইনি, এমনি হাত পায়ে একটু জল দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। ডলে নিয়ে মাথার তালুটা শুধু ভিজাচ্ছি, পুরো চুলটা ভিজাবো না, কারণ এত বড় চুলটা আমি শুকাবো কি করে বলো, একদম রোদ নেই জানো তো। তো যাই হোক, মাথার তালুটা একটুখানি না ভিজালে নয়, নাহলে স্নান তো কমপ্লিট হবে না, মনে হবে যেন গায়ে জল দিয়ে চলে এসেছি, কেমন লাগবে। তো এখন আমি গায়ের মধ্যে ভালো করে ঠান্ডা ঠান্ডা জলগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে স্নান করে নিচ্ছি জানো তো। ভীষণ ছ্যাঁক করছে জলটা গায়ের মধ্যে পড়লে, কিন্তু কিছু করার নেই, স্নান তো করতেই হবে, কারণ ঘরের সমস্ত কাজকর্ম আজকে করেছি। ভীষণ ধুলো ময়লা ছিল, ছাদের ঘরটাও পরিষ্কার করেছি, গায়ের মধ্যে পুরো ধুলো ধুলো হয়ে গেছে। এবার সাবান তো আর মাখতে পারছি না, অ্যাটলিস্ট ভালো করে জল ঢেলে তো স্নানটা তো করতেই পারি। তো এখন ভালো করে জল ঢেলে ঢেলে এদিকে আমি স্নান করতে থাকি। তো যাই হোক, তোমাদের আমি একটা কথাই বলি, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর দেখতেই পাচ্ছ বেশ কল থেকে জলটা বেশ ভালোই পড়ছে। তো আমি ভেবেছিলাম যে জাগিয়ে জলটা অ্যাটলিস্ট গরম পড়বে, কিন্তু না গো, আজকে জলটাও না ভীষণ ঠান্ডা ঠান্ডা বেরোচ্ছে, কি বলবো বলো, কপালটাই খারাপ। এদিকে শরীরটা খারাপ, তার মধ্যে আবার এই জলটাও ঠান্ডা ঠান্ডা, এদিকে জল ঢালতেই না পুরো একদম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আমার শীত করছে, আদার্স তো কারো শীত করছে না। আজ এখনকার যাদের মুখে শুনলাম বাড়ির লোকের কাছে যে অনেক গরম গরম পড়েই গেছে, শীতটা আর নেই। হ্যাঁ, গরম গরম আমার মনে হয় শীত আলাদাভাবে স্পেশালভাবে লাগছে, যেহেতু ঠান্ডা লেগেছে তো ওই জন্য। তো যাই হোক, আমার স্নানটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যে জল না ঢাললে নয়, কারণ সর্দির মধ্যে বেশি করে স্নান করলে শুনেছি নাকি সর্দি ঠিক হয়ে যায়। তো আমিও সেরকমই করছি, যে বেশি করে জল ঠল ঢেলে ভালোভাবে আমি স্নান করে পরিষ্কার হয়ে নিলাম, কারণ এত নোংরা ঘেটেছি যে কি বলবো। আর ছাদের ঘরের কি অবস্থা ছিল, তো পরিষ্কার করেছি একমাত্র সরস্বতী পুজোর সামনে এসছে, ওপরে ঘরে পুজো করব, যার জন্য আমি ওরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এইদিকে দেখো আমার স্নানটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গামছাটা নিয়ে নিচ্ছি, গামছাটা নিয়ে ভালো করে গা হাত পা আমি পুছে আমি একদম শুকনো শুকনো করে এবার চেঞ্জ করে নেবো। কেন বলো তো, না চেঞ্জ করলে নয়, কি বলবো। আর আমার তো ভীষণ শীত করছে, শীতের মধ্যে আমি আর থাকতে পারছি না। তো যাই হোক, এখন গামছাটা দিয়ে ভালো করে জলগুলো আগে হাত পাগুলো পরিষ্কার করে নিই, পরিষ্কার করে পুছে নিয়ে তারপর গিয়ে শুকনো নাইটিটা পরবো। তো যাই হোক, আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে যেও।